ঐতিহ্যবাহী নরসিংদীর বেলাবরের ঐতিহ্যবাহী নৌকা বাইচের অনুষ্ঠানে আজকে আমরা হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হয়েছেন। শয়ে শয়ে ট্রলার, শয়ে শয়ে নৌকা, বাংলার গ্রামগঞ্জ থেকে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি দেখে থাকেন, সামনে একটি ব্রিজ আছে, ব্রিজ খানায় খানায় পরিপূর্ণ একদম দর্শকে। নিরাপত্তা প্রদানকারী বাহিনীর কিছু সংখ্যক অংশ সুপ্রিয় দর্শক বাংলার তরুণ ছেলেরা কতটুকু বিনোদন করতে পারে, আসলে এরকম এই ধরনের ভিডিও চিত্র না দেখলে কখনোই ধারণা করা যেত না। সুপ্রিয় দর্শক, আসলে আমরা সবসময় এরকম প্রোগ্রাম বা অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো সময় সুযোগ পেয়ে থাকি না। এই প্রোগ্রামটি শুধু নরসিংদীর বেলাবতে বছরে একবারই হয়ে থাকে। বাংলার গ্রামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী, প্রচুর পরিমাণে দর্শকদের ভিড় এখানে। যে যেভাবে পারছে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য চেষ্টা করছে। শিশু থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, শিশু, কিশোর, যুবক, যুবতী, সব শ্রেণী পেশার মানুষের আগমন এখানে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি দেখে থাকে, গঙ্গার প্রেক্ষাপটে এরকম নৌকা বাইচ সচরাচর মাত্র দেখা যায়, সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে ওঠে না, সব জায়গায় পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক, নদীর দুই ধারে প্রচুর পরিমাণে মা বোনেরা দাঁড়িয়ে দেখছেন, কারণ তারা ওইভাবে নৌকায় বা ট্রলারে ওঠার মতো সাহস অথবা অর্থ তাদের কাছে হয়তো ওইভাবে নেই। সুপ্রিয় দর্শক, দর্শকে মারামারি এখানে বাড়াবাড়ি পরিস্থিতি, তিল ধারণ করার মতো জায়গা নেই। হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম, উপস্থিতি এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। বড় ভাই এফজেড নিয়ে চলে এসেছেন। ভাই কই যাইতেছেন? যাবেন কোথায়? নৌকা বাইচ দেখার জন্য। বাইক সাবধানে রাখবেন, তারপরে আসবেন। ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি বলে আপনি আসলে? আমার নাম শিপন ভুইয়া, হরস পৈনট, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনাকে ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ। আপনারা কতজন সদস্য সংখ্যা এই টিমে আপনাদের? আমাদের নৌকাতে প্রায় 80 জন সদস্য। আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে নৌকা বাইচ। প্রতিবারের নিয়ত আমরা প্রায় নৌকা বাইচ অংশগ্রহণ করি এবং ভালো কিছু আশা করি। এবং আমাদের যে নৌকাটি যুগ যুগ ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছে, আমাদের বাবা বা দাদা আমল থেকে 90 দশকে আমাদের একটার পরে একটা নাম ছিল ডঙ্কা নৌকা। এটাতে ডঙ্কা নৌকা 80 দশকে। হ্যাঁ, ওই নৌকাটাই যেখানে অংশগ্রহণ করতো সেখান থেকে চ্যাম্পিয়ন পুরস্কারে আনতো। আর তার নেই আমরা একটার পর ডঙ্কা নৌকা, আমাদের যে নৌকার মালিক জানুল ভুইয়া, নৌকার মালিক জানুল ভুইয়া। আজকে আপনাদের সদস্য সংখ্যা কতজন এখানে? আজকে সদস্য সংখ্যা প্রায় 80 জন। 80 জনের মতো। এক্সট্রা আছে কিছু সংখ্যা। এই নৌকাটিকে আপনারা কোথেকে মানে কিভাবে আনছেন এটা একটু বলেন। আমরা নৌকা আনছি আপনার বিজয়নগর উপজেলা হরস পৈনট একটারপুর গ্রাম থেকে। আমরা ওই যে ডিঙ্গি নৌকা দিয়ে আমরা চালিয়ে নিয়ে আসছি। আর আমাদের যে বাইসারা বাসে করে আসছে, একদিন জার্নি হচ্ছে, তারা খুব কষ্ট করে এখানে অংশগ্রহণ করছে। আমরা গতবার এখানে অংশগ্রহণ করেছি এবং শুনতে পেয়েছি যে গত বছর আপনারা ফার্স্ট ক্লাস পাস হয়েছে। জি জি, গতবার চ্যাম্পিয়ন হয়েছি। এর আগেবারও আমরা এখান থেকে চ্যাম্পিয়ন নিয়েছি আমরা এই নৌকা দিয়ে, পরপর দুইবার। এবং এই যে ঢাকাতেও আমরা পূর্ব চ্যাম্পিয়ন হয়েছি এবং চ্যাম্পিয়নে অংশগ্রহণ ভাবে থাকতে চাই। আর এখনো ইনশাল্লাহ আজকের এই দিনে আপনি কি আশা করছেন? ইনশাল্লাহ মহান আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ আমরা ভালো কিছু আজকে আমাদের যে সাজগোজ বা যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় আমরা ইনশাল্লাহ আবারও বিজয় হতে পারবো। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা যদি দেখেন এখানে একটা আনন্দমুখর পরিবেশের প্রস্তুতি তৈরি হচ্ছে। ওপরে আসলে দেখেন ডিসপ্লে করা হচ্ছে, ওপরে হলুদ কি পড়ানো এটা আপনারা নিজেরা ভালো করে জানেন। তারা কি সুন্দর আনন্দমুখর পরিবেশে তারা এখানে ডান্স করছেন, নাচ করছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখাই,
আসলে খুবই আনন্দ মুখর একটি পরিবেশের এখানে তৈরি হয়েছে পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে নৌকা জড়ো হয়েছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন পার্টিসিপেটে অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশের বিভিন্ন এলাকা বলতে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, হবিগঞ্জ, সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, প্রান্তিক লেভেল থেকে বিভিন্ন দর্শনার্থী চলে এসেছেন। এখানে হাজার হাজার দর্শক এখানে ভিড় জমিয়েছেন। সুপ্রিয় দর্শক, প্রতিযোগিতামূলক একটি নৌকা বাইচিত্র আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় দফা খেলা চলছে, এখান থেকেই ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করা হবে। সুপ্রিয় দর্শক, চতুর্দিকে শুধু নৌকা আর নৌকার ট্রলার নিয়ে দর্শনার্থীরা চলে এসেছে। কাঙ্ক্ষিত সেই নৌকাগুলি সামনে চলে গিয়েছে। প্রিয় দর্শক, পিছনে আছি শুধু আমরা আর কিছু সংখ্যক দর্শনার্থী। আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলেছে। সুপ্রিয় দর্শক, নরসিংদীর বরাবর ঐতিহ্যবাহী নৌকা বাইচ কিছু সংখ্যক ছেলেরাই আসলে একটি পরিবার আনন্দ এনজয় করতে পারেন। আসলে এরকম একটি বাংলার নদীর দুই ভাই দাঁড়িয়ে শুধু দৃশ্য দেখছেন। সুপ্রিয় দর্শক, কিছু সংখ্যক দর্শনার্থী এখানে ওইভাবে দাঁড়াতে পারে নাই, যার জন্য ওরা ডিঙ্গি নৌকা ভাড়া করে নিয়ে এসেছেন। ডিঙ্গি নৌকার মধ্যে ওনারা আসলে বসে উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ বিদেশের যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন, সবাইকে স্বাগতম। প্রচুর পরিমাণে লোক, ঘুরলে প্রায় লাখের প্লাস হবে, 1 লক্ষেরও অধিক লোক এসেছে এখানে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম নৌকা বাইচ সচরাচর সব জায়গায় দেখা যায় না। ঐতিহ্যবাহী নরসিংদীর মেলামা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলেছে। উৎসব মুখর মানুষের নাচ, গান এবং উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে আসলে বাংলার মানুষ এখনো আনন্দ করতে চলে। বাংলার মানুষ এখনো আনন্দকে ভুলে নাই। বাংলার মানুষ এখনো বিনোদন পছন্দ করে। বাংলার মানুষ, আমার দেশের ভাই ও বোনেরা বিনোদনকে ভালোবেসে, বিনোদনকে লালিত করে বেঁচে আছেন। সুপ্রিয় দর্শক, এমন একটি মুহূর্ত সব সময় সব জায়গায় দেখা যাবে না। এইগুলি দেখতে গেলে আসলে সাহস করে আসতে হবে। সবাই কাজ করতে ভালোবাসি আমরা, তাই সবাই জানে, কিন্তু বিনোদন করা, বিনোদনকে এইভাবে বিনোদনে অংশগ্রহণ করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একদম বিনোদন প্রেমী মানুষ যারা আছেন তারাই আসলে এই ধরনের বিনোদন পছন্দ করেন, বিনোদনকে ভালোবাসেন, ভালোবেসে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হয়ে থাকে। বিভিন্ন শ্রেণী পেশার গ্রাম গঞ্জের বিভিন্ন পেশার ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, শিশু, বাচ্চা থেকে শুরু করে এই যে দেখুন এদিকে নৌকাতে বসে আসলে ভয় পাচ্ছেন। অনেকে হয়তো ভয় পাচ্ছেন, মনে মনে পড়ে যাবে, কিন্তু তারপরে ওইদিকে দেখে রাস্তার ওই হাজার হাজার লাখ লাখ
প্লাস মানুষ চলে এসেছেন আসলে আজকে এই ঐতিহ্যবাহী বেলাবো নরসিংদী বেলাবো নৌকা বাইচ অনুষ্ঠান প্রোগ্রাম পার্টিসিপেটে অংশগ্রহণ করার জন্য সুপ্রিয় দর্শক শতাধিক প্লাস আসলে এরকম একটি আনন্দ ভরা পরিবেশে সবসময় আসলে ওইভাবে হয়ে ওঠে না, সবাই আসলে চাইলেও আসতে পারে না। এই ধরনের প্রোগ্রামে আসতে গেলে সাহস লাগবে, মন লাগবে, বিনোদনকে ভালোবাসতে হবে, তারপরেই আসতে পারে। সুপ্রিয় দর্শক, আরেকটি নৌকা প্রতিযোগিতা চলে এসেছে এখানে। এইখান থেকে নির্ধারণ করা হবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। সুপ্রিয় দর্শক, খুবই আনন্দ ঘন পরিবেশ এখানে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে আসলে দুটি নৌকায় পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা কাকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন বলতে পারছি না। এই গ্রুপটি বা এই দলটি অপেক্ষাকৃত একটু দুর্বল দল। পিছনে লাগাও, তাদের পিছনে লাগাও, দেখতে চাই আজকে কে ফার্স্ট হবে। সুপ্রিয় দর্শক, মূল অংশগ্রহণকারী দল এখান থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হবে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সুপ্রিয় দর্শক, উৎসব মুখর পরিবেশে উৎসাহিত জনতা। সুপ্রিয় দর্শক, এরকম পরিবেশ সারা বছর সবসময় পাওয়া যায় না। আসলে একমাত্র যারা আনন্দ ভালোবাসে, উৎসব করতে চান, ভালোবাসে, সুপ্রিয় দর্শক, আমরা আসলে দেখতে চাই কে হবে ফার্স্ট। আজকের সেই বিজয়ী দলের নাম কি আমরা আসলে দেখতে চাই।